আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য রয়েছে ঝটপট মজাদার থাই স্যুপ রেসিপি। থাই স্যুপ তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি নরের থাই স্যুপ, ক্যান মাশরুম, ইটস আ হোল মাশরুম, যে কোনো সুপার শপে আপনারা এটা পেয়ে যাবেন। যেহেতু আমি 2 প্যাকেট থাই স্যুপ রান্না করব, সার্ভিং ফর 3:4 আমি 3টা মাশরুম এখানে নিয়ে নিয়েছি এবং মাশরুমগুলো আমি স্লাইস করে কেটে নেব। আমি আজ এখানে মাশরুম এবং শ্রিমটা ব্যবহার করব। আপনারা চাইলে চিকেনও ইউজ করতে পারেন এবং আদার্স ভেজিটেবল যেটা পছন্দ করেন। মাশরুমগুলো কাটা হয়ে গেলে আমি এবার একটি ফ্রাইং প্যানে একটু বাটার নিয়ে নেব, এটা সল্টেড বাটার, এবং এটাতে আমি মাশরুমগুলো স্লাইস করে কাটা যে মাশরুমগুলো এগুলো আমি 2 থেকে 3 মিনিটের মতো ফ্রাই করব। যেহেতু এটা সল্টেড বাটার আমি এখানে আর সল্টটা ইউজ করছি না। সল্টেড বাটার না হলে অবশ্যই এখানে সল্ট ইউজ করতে হবে। মাশরুমগুলো ভাজা হয়ে গেলে এবং এরপর আমি এটা আলাদা একটি পাত্রে উঠিয়ে রাখবো। মাশরুমগুলো তুলে নেওয়ার পর ফ্রাইং প্যানে আমি আবার একটু সয়াবিন তেল নিয়ে নেব এবং আমি শ্রিমগুলো ভেজে নেব। এখানে আমি যে শ্রিমটা ব্যবহার করছি এটা ফ্রোজেন করা ছিল, একদম ক্লিন করা, এবং একটু সল্ট ব্যবহার করা আছে এখানে। এই শ্রিমটাও ভেজে নেওয়ার পর আমি আলাদা একটি পাত্রে তুলে রাখবো। এবার আমি একই পাত্রে 6 কাপ পরিমাণ পানি নিয়ে নেব। আমি এখানে 4 কাপ ব্যবহার করেছি। এক প্যাকেট স্যুপের জন্য আমি 3 কাপ পরিমাণ পানি এখানে নিয়ে নিচ্ছি। পানিটা পুরো ফোটার আগে, অর্থাৎ একদম হালকা গরম থাকা অবস্থাতেই আমি প্যাকেট স্যুপের পাউডারটা এটাতে দিয়ে দেব, কারণ এই পানিটা যদি বেশি গরম হয়ে যায়, বেশি গরম পানিতে পাউডারটা দিলে ওটা অনেকটা দলা দলা ধরে যায়, মিশ্রণটা খুব ভালো মতো মেশে না। তাই একদম হালকা গরম থাকা অবস্থাতেই আমাদের স্যুপের প্যাকেটটা দিয়ে দিতে হবে, তখন এটা খুব ভালো মতো মিশে যাবে এবং বারবার নেড়ে নেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং তারপর অপেক্ষা করতে হবে পানি পুরো গরম হয়ে ফুটে ওঠা পর্যন্ত। পানি যখন পুরো ফুটে উঠবে এতে আমি ভেজে রাখা মাশরুম এবং শ্রিম্পগুলো দিয়ে দেব এবং আমার স্যুপ প্রায় 80%-এর মতো রেডি। তো আমি আর জাস্ট 5 মিনিটের মতো এটা কুক করব এবং এটা যখন ঘন হয়ে আসবে এটি নামিয়ে নেব। যারা ঝাল খেতে পছন্দ করেন নামিয়ে নেওয়ার পূর্বে স্যুপে স্লাইস করে কেটে নেওয়া কাঁচামরিচ ব্যবহার করতে পারেন। এটা খুব সুন্দর একটা ফ্লেভারও দেয় এবং খুব ভালো একটা টেস্টও আসে। যেহেতু আমার বাসায় ঝাল খুব একটা বেশি কেউ খায় না, তাই আমি দেইনি। এবার স্যুপটি গরম গরম সার্ভ করুন এবং এনজয় করুন।